আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত আমার প্রাণপ্রিয় ড্রাগন কৃষক ভাইরা, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। তো আমি এখন আপনাদের সাথে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে যে আমার এক বড় ভাই কৃষক, তিনি আমাকে মেসেজ করেছে, কমেন্ট করেছে যে আমি ড্রাগন করতে ইচ্ছুক, তো আমি এখন কোন জাতটা লাগাবো সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো বা পরামর্শ করবো, যেটাই বলেন না কেন। তো ভাই আমি আগেরটা বলি, আমি একজন মূর্খ সূর্খ মানুষ, কোন জাতটা আমি নাম ঠিকভাবে আপনাদেরকে বলতে পারবো না। তো আমি এতটুকু আপনাদের ধারণা দিতে পারি, যেটা দেশি বলে প্রচলিত এবং যেটা রেড ভালভেট বা হাইব্রিড বলে পরিচিত। তো আপনাদেরকে আমি বলবো, যারা আপনারা ড্রাগন করতে চাচ্ছেন তারা করবেন কি, আপনি দেশিটা অথবা হাইব্রিডটা যে কোনো একটাই লাগাইতে পারেন। দেশিটা লাগাইলে ওই গাছটা বাড়তে দেরি হয়, ধৈর্য হারা হয়ে যায় অনেক সময়। আবার দেশিটা আবার ফলনও বেশি আসে, মানে ফুল পর্যায়ক্রমে বেশি ঘন ঘন ফুল আসে। আপনি দেশিও করতে পারেন এবং যারা হাইব্রিড বলে হাইব্রিডটা আপনার করতে পারেন। হাইব্রিডটা সাধারণত আপনার ফলটা বেশি বড় হয়, হাইব্রিডটা ভালো। তো আমি আপনাদেরকে যেটা বলবো, হাইব্রিড বলে যেটা পরিচিত আর যেটা দেশি বলে পরিচিত, আপনারা যেটাই করেন না কেন আগে আপনাদেরকে চিন্তা করতে হবে যে আসলে ড্রাগনে ফুল স্বাভাবিকভাবে সিজনে ফুল আসে কখন। হ্যাঁ, স্বাভাবিকভাবে ফুল আসে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। মার্চের 15 তারিখ থেকে এপ্রিলে পুরোপুরি ধরন আসে। তো একটা 1 বিঘা জমি বা 10 কাঠা জমিতে যদি আপনি ড্রাগন করেন, তাহলে ওই ড্রাগনের বয়স যখন 8 মাস হবে, 8 মাসের পর থেকে একটা ড্রাগনে ফুলফিল ধরন পাওয়া যায়। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো, যারা ড্রাগন করতে ইচ্ছুক তারা আপনারা আগে চিন্তা করবেন যে আমার মার্চ মাসে, যেহেতু মার্চ মাসে 15তে ফুল আসছে, তাহলে আমাকে হিসেব করতে হবে যে ওই মার্চ মাস আসার আগে আমি গাছটা তৈরি করব। তাহলে আপনাকে 8 মাস অথবা 6 মাস আগে ড্রাগন গাছটা পুঁততে হবে মাটিতে। আর পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ আপনারা ট্রিটমেন্ট নিলে ইনশাল্লাহ প্রথম বছরে আপনি ভালো ফলন পাবেন এবং আশা করা যায় আপনার খরচ দুইটাই আরো লাভ হবে। আর ইউটিউব ভিডিও দেখে আপনারা চাষ করবেন না। হ্যাঁ, ইউটিউব ভিডিও দেখে চাষ করবেন আপনারা, কিন্তু ওই চাষ সম্পর্কে আরো 5টা লোকের কাছে জিজ্ঞেস করবেন, যাদের ওই চাষে মায়ের খেয়েছে যারা, মূলত তাদের কাছে জিজ্ঞেস করবেন। তাদের কাছে জিজ্ঞেস করলে আপনার কি হবে, আপনার একটা ধারণা আসবে যে এর কোথায় কোথায় গ্যাপ ছিল। আর যাদের সবচেয়ে ভালো হয়েছে তাদের কাছেও জিজ্ঞেস করবেন আপনার চাষ সম্পর্কে। তাহলে আপনার দুইজনের কথাকে সমন্বয় করে আপনার চিন্তা চেতনায় যেটা আসে আপনি সেটা করতে পারেন। আর আমি তো রয়েছি রুবেল ভাই, আমি আপনাদের সাথে, আমি কৃষিকাজটা ভালোবাসি এবং আপনাদের সেবায় সবসময় নিয়োজিত আছি। আপনারা যে কোনো সময় আমাকে ফোন দিতে পারেন, ডেসক্রিপশনে নাম্বার থাকবে আমার। আর আমার নাম রুবেল, আমার দোকান মেসার্স রুবেল এন্টারপ্রাইজ, কোটচাত্তর বাজার, ঝিনাইদহ। আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।